ভগিনী নিবেদিতার বাণী। শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি এই দুই জীবনই ভারতের অখণ্ড সত্য। এই দুই মহাজীবনের মধ্যেই সমগ্র ভারতের ঐক্য রয়েছে। ভারতবর্ষ এই দুই মহাপুরুষকে হৃদয়ে ধারণ করবে, এইটি সবচেয়ে প্রয়োজন। আমি বিশ্বাস করি ভারতবর্ষ এক অখণ্ড অবিভাজ্য, এক আবাস, এক স্বার্থ, এক সম্প্রীতির উপরেই জাতীয় ঐক্য গঠিত। আমি বিশ্বাস করি ভারতের বর্তমান তার অতীতের সঙ্গে দৃঢ় সংবদ্ধ, আর তার সামনে জ্বলজ্বল করছে এক গৌরবময় ভবিষ্যৎ। জাতীয় ভাবকে আত্মগত করতে হবে বিশ্বভাবের অংশ হিসাবেই। সেই জন্য প্রয়োজনে ভাঙতে হবে আচারের বন্ধন, তবে তা যেন নিজ ব্যক্তি স্বার্থে করা না হয়। স্বার্থশূন্য মানুষই বজ্র, সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করতে হবে, যাতে দেবহস্ত্রের বজ্র হয়ে উঠতে পারি। কীভাবে সে প্রশ্ন আমাদের নয়, হিসাব নিকাশও আমাদের জন্য নয়। আমাদের জন্য শুধু রয়েছে বেদিমূলে আত্মদান। যখন কেউ মানব জাতির কল্যাণে সম্পূর্ণ আত্মনিবেদন করে, তখন সে দেবতার হস্তস্থিত বজ্রের মতো শক্তি সম্পন্ন হয়। অশিক্ষিত বিচ্ছিন্ন একটি মানুষের উপর অবিচার করা সহজ, কিন্তু সচেতন সংহত 10,000 মানুষের উপর অবিচার করা কঠিন। নিজেরা চিন্তা করে পথ বার করো, নিজের চিন্তাকে কার্যে পরিণত করো, অতীতের ভ্রান্তি থেকে শিক্ষা নাও। জীবন জীবন জীবন, আমি জীবন চাই, আর জীবনের একমাত্র প্রতিশব্দ হলো স্বাধীনতা। তা না থাকলে মৃত্যুও শ্রেয়। এমন জীবনের ধারণা করো যেখানে সকলে সমস্বার্থে, সমপ্রয়োজনে এবং পারস্পরিক সহায়তার কর্তব্যবোধে উদ্বুদ্ধ। আমি ভালোবাসি দুঃখকে, সংগ্রামকে, আত্মবলিদানকে। তার অধিকার আমাদের হোক। প্রত্যেক সুশিক্ষিত নরনারী তার জাতির পক্ষে সমগ্র মানবজাতির ইতিহাসে শ্রেষ্ঠ স্তম্ভস্বরূপ। দেশ চায় দেহ মনে বলিষ্ঠ দেশপ্রেমিকদের। বলিষ্ঠ দেশপ্রেমিকরাই কেবল দেশকে তুলতে পারবে। সেই হলো বীর, যে লড়াই করে, লড়তে ভালোবাসে। লড়াই করো, লড়াই করো, কেবল লড়াই করো, কিন্তু তাতে নীচতা বা তিক্ততা যেন না থাকে। যখন সংগ্রামের ডাক আসবে, যেন ঘুমিয়ে থেকো না। সংকটে ভীত, নিরাপত্তার জন্য লালায়িত আধ্যাত্মিকতা হলো কপট আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার ছদ্মবেশ পরে ঘৃণ্য স্বাচ্ছন্দ্যের সন্ধানী, জীবনের যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পলায়িত দেশপ্রেম, সে হলো কপট দেশপ্রেম। জাতীয়তাকে বাস্তব রূপ দিতে হলে সকল শিশু সন্তানের কাছে তার দেশের ইতিহাসকে প্রত্যক্ষ মাধ্যম করে তোলা আবশ্যক। ন্যায়ের পথ রোধ করে যারা দাঁড়িয়ে আছে সাবধান। সকল ইতিহাসে এমন লগ্ন ঘনায় যখন নির্মম নিষ্ঠুরেরা কেঁপে ওঠে, ঈশ্বরের করুণার প্রার্থনায় চিৎকার করে, কিন্তু দেখে তা অদৃশ্য। ছাত্ররা যেন তীর্থযাত্রীর মতো ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে, যেহেতু স্থান ও মানুষ সম্বন্ধে প্রত্যেক অভিজ্ঞতাই চাই। আমরা কি নিজেদের সন্তান সন্ততির মধ্যে পর দুঃখ কাতরতা ফুটিয়ে তুলতে পারি না? এই পর দুঃখ কাতরতা সকল মানুষের দুঃখ, দেশের দুরবস্থা এবং বর্তমানে ধর্ম কত বিপদগ্রস্ত তা জানতে আগ্রহ জাগাবে। এই জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে দেশে বহু শক্তিশালী কর্মী জন্মাবে, যারা কর্মের জন্যই কর্ম করবে এবং স্বদেশ ও স্বদেশবাসীর সেবার জন্য মৃত্যু পর্যন্ত বরণ করতে প্রস্তুত থাকবে। মেয়েরাই সর্বদেশে নীতি ও সদাচারের আদর্শে রক্ষা কর্তী।